আসসালামু আলাইকুম, আমি নাটোর থেকে রুনা বলছি। আদিবা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। দেশে বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সুস্থ এবং ভালো আছেন। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমি অনেক সুস্থ এবং ভালো আছি। আজকের ব্লগটা শুরু করে দিলাম। আমি আসলে একটা বেড কভারের সাথে ম্যাচিং করে কুশন কভার নিজেই বানিয়ে নিতেছি। ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ দেখা যায় কি বেড কভার মানে আমরা যখন কিনি তো তার সাথে আসলে ম্যাচিং করে কোনো কুশন কভারটা আসলে ওইভাবে আমাদের কেনা হয় না বেশিরভাগ। আর দেখা যায় কি ম্যাচিং করে কুশন কভারটা ওইভাবে পাওয়াও যায় না কিন্তু সব সময়, যেহেতু আর এইভাবে আসলে কি নিজে বানিয়ে নিলে দেখা যায় কি মানে বেড কভারের সাথে দেখা যায় কি একদম মানে ম্যাচিং করে বানিয়ে নেওয়া যায়। তাই তো আমি এখন থেকে চিন্তা করছি যে যে কালার বেড কভার কিনবো মানে সেই কালারে একটা করে কুশন কভার বানিয়ে নিব। একটা করে না, আসলে দুইটা করে বানিয়ে নিব। আপনারা হয়তো বা যারা খেয়াল করছেন আমার আগের ভিডিওটা, দেখবেন যে আমি যে কালারের মানে বেড কভারটা বিছানার মধ্যে বিছাইছিলাম সেম কিন্তু কুশন কভারটা সেই কালারটাই ছিল। আর আজকে যেহেতু আমি অরেঞ্জ কালারের বেড কভারটা ব্যবহার করছি, আর এই জন্য চেষ্টা করছি মানে অরেঞ্জ কালারে একটা কুশন কভার বানানোর। আর আজকের ব্লগটা কিন্তু শুরু করে দিলাম সেই কুশন কভার বানানো দিয়েই। আর এরকম আমি আসলে আরেকটা কুশন কভার বানাইছি, তবে সেটা কোথায় রাখছি আসলে আমি খুঁজে মানে পাইতেছিলাম না, এই জন্য আসলে সেটা আপনাদের সাথে আসলে দেখাইতে পারলাম না। আর এটা কিন্তু আসলে আমি এখনই বানিয়ে মানে আমার বেডের মধ্যে রাখলাম। আমার কাছে তো বেশ ভালোই লাগতেছে মাশাআল্লাহ। আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। আসলে নিজেই চিন্তা করছি যে এইভাবে আসলে মানে কুশনটা বানালে কেমন লাগবে, কারণ আগে আসলে আমি কারো দেখি নাই যে এই ধরনের কুশন কভার বানাইছে। আর নিজে থেকে আসলে আমি বুদ্ধিটা বের করে বানাইছি, তবে আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছিল, খারাপ লাগতেছিল না। তারপরে একটু সাইড টেবিলে, যেহেতু আমরা আসলে কি রাত্রিতে মানে ঘুমাই এই রুমেই, সেহেতু দেখা যায় কি মানে সাইড টেবিলের উপরে আমার বেবিদের ওষুধ, আর আমার বেবি যেহেতু ফর্মুলা মিল্ক খায় সেহেতু ফ্লাক্স ফিটার মানে এগুলো সব একটু হাতের কাছেই রাখতে হয়। আর এগুলো এই জন্য সাইড টেবিলের উপরেই রাখতে হয়, কারণ রাত্রিতে ঘুমানোর পরে ফিটারটা তো কাছে না থাকলে আসলে হয় না ওইভাবে। আর এইগুলো আসলে সকালে সব মানে মোটামুটি করে আমাকে পরিষ্কার করে নিতে হয় ঘুম থেকে ওঠার পরেই। আর আজকে যেহেতু ঘুম থেকে ওঠার পরে পরিষ্কার করি নাই, সকালে নাস্তাটা বানিয়ে নিয়েই মানে আমি আসলে কুশন কভারটা আগে বানিয়ে নিছি। ভাবলাম যেহেতু বেড কভারটা চেঞ্জ করতে হয় আমাকে প্রতিদিন, সেহেতু আগে কুশন কভারটা ওইটা যেহেতু খুঁজে পাইতেছি না, নতুন আরেকটা বানিয়ে নিয়ে তারপর আসলে বেড কভারের সাথে ম্যাচিং করে বিসি আপুদের সাথে শেয়ার করব। আর যেই কথা সেই কাজ, এই জন্য আসলে কুশন কভারটা তাড়াতাড়ি বানিয়ে নিলাম, বানিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর বেড কভারটা আসলে মানে বিছানার পরে কুশন কভারটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু কোনো আপুরা প্লিজ ভুলবেন না। আর তারপরে আসলে সাইড টেবিলটা গুছিয়েই আর ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিতেছি, যেহেতু আমার দুইটা ছোট বেবি আর এরা মানে সব সময় দেখা যায় কি অগোছালো করে দেয়। এই জন্য আসলে আমি ড্রেসিং টেবিলে মানে সেই ধরনের কসমেটিকগুলো রাখতে পারি না, কারণ দেখা যায় কি এরা মানে দুই ভাই বোনে সব সময় মানে আমার ড্রেসিং টেবিলের মধ্যে মানে অত্যাচার করে এক প্রকার। কি আর বলবো আপুরা, যাদের হয়তো বা ছোট বেবি আছে তারা একমাত্র আমার দুঃখটা বুঝবা, আর যাদের ছোট বেবি নেই তারা বুঝবা না। কারণ যখন তোমাদের বেবি হবে তখন এই কথাগুলো মনে হবে যে আপুটা বলছিল কথাটা তো আসলেই ঠিক। সো তারপরে চলে আসলাম, তোমাদের ভাইয়া কিছু ফল নিয়ে আসছে, আর মানে বেবির ফর্মুলাটা শেষ হয়ে গেছিলো, এই জন্য একটা ফর্মুলা মিল্ক নিয়ে আসলো। তো সেটাই আসলে বের করে নিলাম। আর দেখলাম যে তোমাদের ভাইয়া আম নিয়ে আসছে, আর এখন কিন্তু মোটামুটি আম কম পাওয়া যাইতেছে, আগের মতো এতটা আর পাওয়া যাইতেছে না। আর কিছু অরেঞ্জ আসলে আগে থেকেই ছিল, তো সেইগুলো আসলে একটা ঝুড়ির মধ্যে উঠিয়ে নিলাম। তারপর আসলে একটা আম কেটে নিব, আমি এখন দেখবো আসলে এখনকার আমগুলো খেতে কেমন। কিছুদিন আগে আসলে আমি রূপালি আমটা একটু পছন্দ করি, আর কালো আমটা এই ধরনের আমগুলো আসলে আমি পছন্দ করি। আর এই আমটা আসলে দেখলাম কেটে খাওয়ার পরে
যেহেতু আমি বয়সটা পরে দিতেছি, আপুদের সাথে শেয়ার করতেছি। আমটা আসলে টক মিষ্টি, মানে পরিপূর্ণ যে মিষ্টি সেইটা না, আবার পরিপূর্ণ যে টক সেটাও না, মানে টক মিষ্টি আসলে মোটামুটি খারাপ না, মোটামুটি ভালো। সো কথা বলতে বলতে আসলে আমটা আমি খেয়ে আবার জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আর যেহেতু রান্না করতে আসছি দুপুরের, সেহেতু ভাবলাম যে এই জিনিসটা আসলে আমি একটু প্রতিদিনই মোছার চেষ্টা করি। আর আসলে একটা আপু না, দুইটা ভাইয়া আর একটা আপু কমেন্টে আসলে তাদের নাম এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, সম্ভবত আপুটার নাম ফারজানা হবে আর ভাইয়াটার নাম আসলে আমার মনে করতে পারতেছি না। আমাকে একটা দাম জিজ্ঞেস করছিল, ভাইয়া বলছিল যে আপু আপনার একটার দাম কত। তবে সেই ভাইয়া যদি আজকের ভিডিওটা আমার দেখে থাকে, তাকে উদ্দেশ্য করেই বলছি, আমার একটার দাম নিছে 1950 টাকা, আর চপিং বোর্ডটার দাম নিচ্ছে 480 টাকা, আর যেটা পাতা শেপের মানে টেবিল ম্যাটটা ওইটার দাম নিচ্ছে হলো 280 টাকা, আর ডেলিভারি চার্জ নিচ্ছে 200 টাকা। মানে সব মিলে আমার কাছে তারা 2950 টাকা নিছে। এই তো আসলে যে দুই ভাই আর এক আপু জানতে চাইছেন, তাদেরকে উদ্দেশ্য করে আসলে আমার প্রাইসটা বলে দিলাম। সো আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তো বা বুঝে ফেলবেন। আর এখন আসলে আপুরা আমি একটু ডাল রান্না করব। আর যারা মানে আমার প্রতিদিনের ব্লগগুলো দেখেন তারা অবশ্যই জানবেন যে আমি বেশিরভাগই কিন্তু আমার মাংস রান্না করা হয়, কারণ আমার যেহেতু ছেলে মেয়ে ছোট, আর আমার ছেলেটা ওইভাবে আসলে খাবার খায় না, কিন্তু আমার মেয়েটা আসলে মাংস ছাড়া একদমই খাবার খায় না। এই জন্য আমার প্রায় প্রতিদিনই মাংস রান্না করতে হয় কম বেশি। আর আজকে কেন জানি মাংস মাছ এগুলো কোনোটাই মানে একদমই খেতে মন চাইতেছিল না, মানে এইগুলো কেন জানি একদম মনে হইতেছিল এগুলো মানে কি বলবো, মানে দেখলেই বিরক্ত লাগতেছিল আজকে। তো এই জন্যই ভাবলাম যে আজকে তাহলে একটু ডাল রান্না করি, পাতলা ডাল মুসুরের, মানে মুসুর ডাল পাতলা করে একদম রান্না করব, আর সাথে করলা ভাজি করব, আর ডিম সিদ্ধ করে মানে তেলে ভেজে নেব। সো আজকে আসলে এগুলোই রান্না করব। আমার মেয়ে আসলে বলতেছে পাশেই, যেহেতু আমি ভিডিওটা যখন করি সে একটু পর পরে যেহেতু রান্নার রুমে আসে আমি বলতেছি আম্মু আজকে তুমি মাংস রান্না করবা না? আমি বলতেছি আম্মু তুমি তো প্রতিদিনই মাংস খাও, আজকে না একটু মাংস নাই খাইলা মা, এটাই খাও, আজকে ডিম দিয়ে খাও আর ডাল দিয়ে খাও। তুমি তো ছোট মানুষ, যেহেতু করলাটা মানে ও খেতে পারবে না, একটু তিতা করলা, আর বিশেষ করে ছোট মানুষরা কিন্তু করলাটা একদমই খেতে পারে না। সো বলতেছে আম্মু আমি তো মাংস ছাড়া খাই না। তাহলে চিন্তা করেন, আমার মেয়ের জন্য সবসময় আমাকে মাংস রান্না করতে হয়। আর আমার ফ্রিজে আসলে মাংস আছে একটু, এই জন্য আর রান্নাটা আজকে করলাম না, ওইটা আসলে ওকে বের করে দিব, মানে বের করে গরম করে দিব। পরে ও খুশি হয়ে রুমে চলে গেল, ভাবলো যে ঠিক আছে তাহলে যেহেতু মাংস আছে ফ্রিজে ওর আর চিন্তা নাই। সো আজকে এই পর্যন্তই, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এখনও আমার ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।